নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি আইসক্রিম। তো আমি আজকে আইসক্রিম করব ওরিও বিস্কুট দিয়ে। দেখো, এখানে 2 প্যাকেট ওরিও বিস্কুট আছে আর 2 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ আছে, আর লাগবে চিনি, আর এখানে আছে কয়েকটা এলাচ। কি দানা ছাড়িয়ে নিতে হবে এলাচগুলো। আর বিস্কুটের ভিতর থেকে ক্রিমটা আমি বাদ দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা বিস্কুট থেকে আমি ক্রিমগুলোকে আলাদা করে নেব। তো আমি ক্রিম ছাড়িয়ে রাখা বিস্কুটগুলো মিক্সারে এবার গুঁড়ো করে নেব। তো আমি বিস্কুটগুলো এইভাবে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। 2 প্যাকেট দুধও আমি এবার জাল দিয়ে নেব। তো আমার 2 প্যাকেট দুধ কেটে আমার 1 কাপ দুধ হয়েছে দেখো। আর আমি এই কাপের মাপে কিন্তু 6 কাপ জল দিয়েছি। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে, আর এবার আমি দুধটা গুলে নেব। দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে নিয়েছি, আর এবার আমি চিনি অ্যাড করব। আমি এখানে 6 চামচ চিনি দেব। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দেব এলাচ, যে এলাচ থেকে আমি দানা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার আমি আরও 2 মিনিট জ্বালিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করিনি, এখন একটু উষ্ণ গরম আছে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োগুলো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওরিও বিস্কুট ও দুধের মিশ্রণটাকে আমি এখানে আইসক্রিমের 6টা ট্রে আছে তার মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এবার এটাকে আমি জমানোর জন্য ফ্রিজে ঠান্ডা করতে দেব। তো তার আগে আমি বলি যে কাঠিটাকে কিন্তু এখন বসালে ঠিকঠাক বসবে না, যেহেতু এটা খুবই নরম। কাঠিটা মাঝখানে বসবে না, হেলে যাবে। তো তার জন্য আর কিছুক্ষণ পরে, অন্তত 2 থেকে 4 ঘন্টা পরে একটু দেখে নিতে হবে। যখনই একটু শক্ত হয়ে আসবে তখনই কিন্তু কাঠিটাকে মাঝখানে বসিয়ে দিতে হবে। 4 ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। বেশ খানিকটা শক্ত হয়ে গেছে, মোটামুটি কাঠি বসানোর মতো। দেখো, তো কাঠিটা আমি এভাবে বসিয়ে দেবো। কাঠিগুলো দেখো মাঝখানে বসিয়ে দিয়েছি। আবারও আমি 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে দিয়ে দেবো পুরোপুরি জমে যাওয়ার জন্য। কাঠিটা বসানোর পর আমি আরও 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর এখন পুরো জমে গেছে। আর এবার আমি তুলবো, আইসক্রিমটা তুলে নেব। যদি না ওঠে তাহলে একটু ঠান্ডা জলের মধ্যে কিন্তু বসিয়ে রাখলেই এই যে উঠে যাচ্ছে এইভাবে। তো এইভাবে অবশ্যই আইসক্রিম বাড়িতে বানাতে পারেন। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।